আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই সবাই? ফির তোমার মাঝে ঘুরে আসছো। এই দেখো মুই আজকে মেলাগুলা গাজর নিছো রেসিপি গাজর নিয়ে, তার জন্য মুই গাজরগুলা ধুয়ে একটা করে মাথাগুলা কাটি নিছো। তারপরে দেখো একটা আজীব যন্ত্র দিয়ে এগুলো সিলি নিছো। মোর স্বামী এইটা হচ্ছে 99 এর দোকান থেকে কিনে নিয়ে আসছে 120 টাকা দিয়ে। আচ্ছা কোন তো দেখি 99 এর দোকান মানে 99 টাকার দোকানে যায় 120 টাকা দিয়ে জিনিস কেন কেনা লাগবে? আর সেই জিনিস বাইরে ভাই কি আজব, এটা দিয়ে কোনো কামই করা যায় না। দেখেন খালি এপাকে ঘোরাও ওপাকে ঘোরাও। এটা দিয়ে আরও একটা কাজ হয়, তোমাকে পরে দেখে দিই মেলা। এখন হচ্ছে আপাতত এগুলো সবগুলো ভালো করে সিলি নিয়ে রাখবে চামড়াগুলো। তো সেলার কাম তোরা বটি দিয়েছিলেন, চাকু দিয়েছিলেন, পিলার দিয়েছিলেন, এই মোর মতো কাজীব যন্ত্র থাকলে সেটা দিয়ে সিলভার পান, যেটা খুশি সিলভার পান। খালি সবগুলো সিলি নেবেন। আমি 5টা গাজর নিছি, তোরা যতগুলো খুশি নিবার পান। এক এক করে মই সবগুলো সিলি নিছো। দেখো এবার দেখো মই সেই সিলা শালগুলো দিয়ে কি সুন্দর করে ফুল বানিয়েছো। তোমাকে আগে কইছো মোর বাড়িতে কোনো ফুলের গাছ নাই, ফুলের টব নাই, ফুলের প্লাস্টিকের ফুলও নাই, কিছু নেই। মই এই জন্য সুন্দর করে মোর বুদ্ধি দিয়ে মই দেখো কত সুন্দর করে গাজরের ফুল বানাইছো গাজরের শাল দিয়ে। তারপরে এই আজীব যন্ত্রটা দেখেন দ্বিতীয় কাজটা হচ্ছে এটা কুচি কুচি করে কাটে। তা দেখেন মই কুচি কুচি করে কাটছো, তো আমার ভেকা চাকা হয়ে গেছে। আবার কেমন আজীব যন্ত্র ভাই, দেখেন কাটার সময় গোল গোল চাকা চাকা করে কাটিম তা নয়, কাটি যাও সে ফির ভেকা হয়া। মুই কিছুক্ষণ খুব চেষ্টা করছো ভালো করে সোজা করে কাটার জন্য, কিন্তু কাটছে না। কয়েকবার খুব ভালোভাবে চেষ্টা করে দেখুন ভাব, কিন্তু মুই যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে যতই চাপাচাপি করো এটা কোনো লাভ নাই। এটা যা আর তাই, এ খালি হচ্ছে শোভা দেখা জিনিস। তারপর যাই হোক, ওপাকে দেখো মোর ফুলগুলো কি সুন্দর দেখা যাচ্ছে। আসলে মোর বুদ্ধি দেখি মাঝে মাঝে মুই অবাক হয়ে যাও। এবারে মুই এই তেরা বেকা গাজরগুলো তুলে নেছো, এগুলো দিয়ে হবে না। তারপর মুই ভালো বুদ্ধি নেছো, যেটা সেটা হচ্ছে চাকু দিয়ে কুচি করে কাটিম। তোরা ইনকে করে গাজরটা যেই সাইজে পারেন সেই সাইজে কাটেন, ইনকে চাকা চাকা করে কাটতে পান। তারপর মুই আরও একটা সিস্টেম দেখে দিই মেলা সিঙ্কা করে কাটতে পান। কি সুন্দর দেখো চাকা চাকা পাতলা পাতলা করে কাটা লাগবে। তোরা যেঙ্কা খুশি সেঙ্কা করে কাটি নিবার পান। মুই হচ্ছে গাজর কম পছন্দ করো, কিন্তু মিষ্টি খুব জিনিস পছন্দ করো। কিন্তু ভাই গাজরে কিন্তু প্রচুর পুষ্টি আছে। যেহেতু তুমি মিষ্টি পছন্দ করো আর গাজর পছন্দ করো না, সেই বুদ্ধি দিয়ে সেই দুইটা বিষয় একটা করিয়ে মোর আজকে রেসিপি যেমন অঙ্কে গুণ লাগে, তারা ইনকে করে মোর রেসিপি ফলো করে ইনকে করে গাজর খাবার পান। তারপরে দেখো গাজরটা আমি লম্বা লম্বা করে কাটি নেছো পাতলা পাতলা করি। তোমরা যেটা স্লাইস কন, মুই স্লাইস না করিয়ে পাতলা পাতলা করিয়ে লম্বা লম্বা করে রেসিপি ফলো করে যদি গাজর খান তাহলে তোমার গন্ধও লাগবে না, মজাও লাগবে। ইনকে গন্ধ থাকে না, গাজরের একটা ঝাঁঝালো গন্ধ থাকে, কড়া একটা গুণ। এই গুণটা আমার ভালো লাগে না, এই জন্য আমি খাবার পাও না। শরীরটাও গন্ধতে খাবার পাই না মনে হয় মোর মতন। ইনকে করে আনদিলে ফিরে আমি এত খাই, কিন্তু মোর এই রেসিপির নাম মোর বেটা অন্যরকম একটা গেছে। মোর ছেলেটার নাম দিয়েছে বাদুম বাদুম। ওই বলে ওর কোন কার্টুনত ভাল্লুকও কেঙ্কা করে গাজর খাওয়া দেখছিল, এঙ্কা করে গাজর আনতে মোর মতন করি। মুই কিন্তু ওর রেসিপি দেখি ফলো করো না, এটা মুই মোর মায়ের রেসিপি থেকে কপি করি আরেকটা রেসিপি থেকে কপি করে এটা বানাইছো। তোরা আজকে খাওয়া দেখেন, একদিন করে দেখেন, তোমার হয়তো মজা লাগবে। যারা গাজর খান না, যারা শরীর খায় না, স্বামী সন্তান গাজর খাবার চায় না, গাজর কিন্তু প্রচুর পুষ্টি আছে, আগেই কইছো গাজর। তারপরে দেখো আমার গাজরগুলো সব কাটি নেওয়া হয়ে গেছে। মুই একটা ডেক্সির মধ্যে পানি দিছো, আর ডেক্সি পানি দিছো। তোরা পরিমাণ মতো পানি দেন, যেখানে তোমার সিদ্ধ হইতে পানি লাগবে। মুই একটা ডেক্সি পানি দিয়ে পানিটা ভালো করে ফুটে নিয়ে, পানিটা ফুটে হইলে তারপরে কাটা গাজরগুলো চাকা লম্বাগুলো যেঙ্কা করে কাটবে পান, আপনারা সিঙ্কা করে কাটি ইনকা করে দেবেন, বুঝছেন? মুই ইনকা করে দিছো। দেখো এখানে কিন্তু সিদ্ধ হওয়ার পর তারপর রেসিপি শেষে পারে কিন্তু দেখবেন একটা পাতলা হয়ে যাবে। এই জন্য অল্প একটা মোটা করে কাটছো, অল্প না মোটা বেশি নয়, কিন্তু কাটি ইনকা করে দিয়ে দিছো। ইনকা করে দিয়ে এটা ডেক্সির মধ্যে ফুটা পানির মধ্যে দিয়ে কিন্তু মুই সিদ্ধ করিম কিছুক্ষণ, প্রায় 3 ভাগের 2 ভাগ সিদ্ধ করে ফেলাম। তোরা মানে এক নাম্বার থাকবে। তারপর হাতা খন্তা নাকড়ি যাই পাবেন একটা নাড়িয়ে সারিয়ে ভালো করে ভিজিয়ে দেবেন, ওগুলো দিয়ে ঢাকি দেবেন। ঢাকি দিয়ে প্রায় 10 মিনিটের মতো সিদ্ধ করে নেবেন। তোমার কইছো কিন্তু এটা এমনভাবে সিজিয়ে নেওয়া লাগবে যাতে 3 ভাগে 2 ভাগ সিজে একবার থাকি যায় খালি। এরকম মোড়টা ভালো করে টকবক করে ফুটে উঠছে, মোড়টা প্রায় সিজে আছে। ফুটের ভাষা সিদ্ধ করে নেওয়াটা প্রায় সিজে নেওয়া। মুই এই জন্য এগুলা সিজে নেছো, সিদ্ধ করো নাই। তোরা সিদ্ধ করে নেন, সিজে নেন, যাই খুশি করে নেবেন। এই সিজে নেওয়ার ফলে হইবে কি জানেন, এই যে গাজরের যে এখন গন্ধ আছে না, ঝাঁঝালো গুণ, খাবার গেলে জিপাত লাগে, মুকুত লাগে, নাকত লাগে, সেটা চলে যাবে। তারপর মুই সিজে নেওয়া হয়ে গেছে। এই দেখো কি সুন্দর করে সিজে নেওয়া হয়ে গেছে। এবার মুই এগুলা ছাঁকি নিম, তার জন্য মুই এখন ছাঁকনি নিয়েছো। ছাঁকনি নিয়ে এই গরম পানিগুলো দিয়ে আস্তে করে ভাই রে ভাই মোর কিন্তু হাত পড়া গেছিল। তোরা দেখি এক করে নাইলে এঁকে করে দেখছি উল্টি বাজায়, কিন্তু তোমার হাত পড়া দেবে। এঁকে করে সবগুলো সিজনে ইয়ে করে নিয়ে ছাঁকি নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ভালো লাগবে, ভালো করে ঠান্ডা করে নিয়ে লাগবে। তারপর চুলে তার একটা ডেক্সি দেবেন, ডেক্সিতে এঁকে করে 1 কাপ চিনি দেবেন। মুই এটা 5টা গাজরের জন্য, মাঝারি সাইজের 5টা গাজরের জন্য 250 গ্রাম চিনি নিয়েছো। তোমার যখন মিষ্টি খাবার মধ্যে চিনি দেবেন, দিয়ে 1/2 কাপ পানি দেবেন, দিয়ে পানিটা ভালো করে ফুটিয়ে নেবেন। পানিটা আমার ভালো করে ফুটে গেছে। এবার মুই আটে দিন 1 কাপ গুড়। এটা খিচুড়ি গুড় হলে ভালো হয়। তোরা যদি খিচুড়ি গুড় না পান তাহলে দলা গুড় যে কোনো একটা গুড় দিয়ে দেবেন। গুড়টা হলে ভাই কি সুন্দর একটা রং চলে আসে, গুড়ের একটা সেন্ট আছে আলাদা। মুই গুড়টা দিয়ে ফির ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর একটা পরিমাণ মতো লবণ দিন। তোরা হয়তো অনেকে জানেন মুই হচ্ছে না মিষ্টি জিনিসের লবণ পছন্দ করো। লবণ দিলে কিন্তু মিষ্টি জিনিসটার স্বাদটা একটু বাড়ি যায়। তোরা না খায় দেখেন, একদিন দিয়ে দেখেন। দলা গুড়টা না ভাঙি দিলে তাহলে হচ্ছে সকালে ইয়া হয়ে যায়, গলি যায়। তোরা না ভাঙি দেওয়ার চেষ্টা করবেন। এরকম ওই 2টা এলাচ, 2টা দালচিনি, একটা তেজপাতা সেই 2 ভাগ করে দিয়েছো। এগুলো দিলে সেন্ট হয়, খুব সুন্দর একটা সেন্ট আসবে এই মশলাগুলোর জন্য। তারপর একটা নাকড়ি পাইছো, আমি সেটা দিয়ে গোট গোট করে নাকড়ি দিয়ে নাড়ি ছাড়িয়ে এগুলো ভালো করে মিশিয়ে আর একটা জাল দিয়ে নিন। তোরা যদি এই রেসিপিটার জন্য ফ্রেশ আর সুন্দর রঙের এখন গুড় নিবার পান তাহলে কিন্তু তোমার রেসিপিটা এত আকর্ষণীয় হইবে না, খায় তো কেউ যাবারে বাবা না সামন দিয়ে যায় দেখবে, তাই না কই খাওয়া দেখবে চাইবে। তারপরে দেখো মোর ইনকে এখন জাল হইলে ফুটি উঠি দেখো কি সুন্দর ফেনা হয়ে গেছে। সেই সময় আমি ইনকে সিদ্ধ করে ধুয়ে সিজি ধোয়া গাজরগুলো পানি সেঁকে নিয়ে ভালো করে দিয়ে দেবো। দিয়ে এগুলো এখন ভালো করে নাড়ি গুট করে নাড়িয়ে সারিয়ে এগুলো সিদ্ধ করে নিম। তোমাকে কইছে এটা 3 ভাগের 2 ভাগ সিদ্ধ হয়েছে, আরেক ভাগে সিজে নিয়ে আনবে।
মোর আজকের এই রেসিপিটা বানাই কিন্তু তোমরা ফ্রিজে না থুয়েও ভালো করে এয়ারটাইট বয়মত করে বাইরে তো থুয়ার পারেন। প্রায় 10-15 দিন 1 মাস ধরে এটা বাইরে থুয়ে খাবার পাবেন। ফ্রিজে থুইলে তো মিষ্টি জিনিস ঠান্ডা জিনিস আরও মজা লাগে। তোমরা ফ্রিজে থুয়ে দেখতে পাবেন খুব মজা লাগে। কিন্তু ফ্রিজে না যার ঘরে ফ্রিজ নেই তারা কিন্তু এমনিও বানিয়ে যেটা সেটা থুয়ে খাবার পান। খালি একটা ভালো বয়ম লাগবে। এই দেখো আমি কি সুন্দর নাড়ি চাড়ি এখন সিদ্ধ করে নিই, বাকি আরেক ভাগ সিজে নিই। এই দেখো মোর ডেক্সির শিরাগুলো চিনিগুলো সবগুলো টকবক করে ফুটতে শুরু করছে। মই আরেকটা নাড়ি চাড়ি ভালো করে উল্টা পাল্টা করে দিই, দিয়ে ভালো করে সিজে নিই। মোর পানিটা কিন্তু পাতলা আছে, এটা শিরা হয়ে জানাবে। এটার জন্য আমার যতক্ষণ শিরা হয়নি ততক্ষণ জাল দিতে থাকি। তোমরা কিন্তু এরকম করবেন। যে আমার গাজর পছন্দ তারা তো এই রেসিপিটা আমার পছন্দ করবেনি, যারা গাজর খাবারও পছন্দ করেন না তামারও এই রেসিপিটা আমার খুব ভালো লাগবে ইনশাল্লাহ। মই এই গ্যারান্টি দিবার পাই। এখানে গাজরের সিজন চলছে, এই সময় খুব গাজর পাওয়া যায়। সব বাকি সারা জীবন গাজর পাওয়া যায় না। তোরা এঁকে করে মোর রেসিপিটা বানিয়ে কিন্তু ফ্রিজের থেকে সারা বছর খাবার পান, খুবই মজা লাগবে। যখন গাজর থাকবে না তখন আর সেই জিনিসটা বেশি মজা লাগে। সেটা গাজর নয়, যে কোনো জিনিস যেটা যখন থাকে তখন বেশি মজা লাগে না, না থাকলে বেশি মজা লাগে। এই জন্য মোর রেসিপিটা ফলো করে যদি তোরা বানিয়ে থুবার পান, ফ্রিজের তুলে সারা বছর খাবার পাবেন, না থুইলে মনে করো 2-3 মাস খাবার পাবেন। আমার রংপুরের মানুষ কিন্তু খুবই মন বড় ভাই। এরা যাকে পায় তাকে খিলায়, যাকে পায় তাকে দেয়। আমরা হিসাবে মানুষ ভাই, কিন্তু কিপটা নয়। কিন্তু মানুষ তাও আমাকে আমরা সংসারী নয়। সংসারী হওয়ার জন্য বুঝে আরেকটা আলাদা গুণ থাকা লাগে। তো যাই হোক, এই দেখো মোর এটা কি সুন্দর সিজিয়ে পাতলা হয়ে গেছে। এনা মোটা আছে সেটা সিজে পাতলা হয়ে গেছে। তোমরা এখন তো ভাই মই যদি সংসারী না হনো হয় তাহলে তুমি স্বামীর কাছে প্রত্যেকদিন বায়না ধরনো হয় মোর রান্নাঘরের জন্য, মোর সাজানোর জন্য, মোর রান্ধন ঘরের জন্য, মোর কেন ফুল কিনে দাও, মই কিনকে গাজর দিয়ে ধনি পাতা দিয়ে দিয়ে সে দিয়ে কি সাজে সাজে মই তোমাকে দেখানো হয় কত। এই দেখো এপাকে মোর রান্ধন হয়ে গেছে, কিন্তু মোর গুড়টার রং ভালো ছিল না, দোকানদারটা মোক ঠগাইছে। সহজ সরল মানুষ পাইলে খালি মানুষ ঠগায় রে ভাই, কি আর করবেন। এই দেখো কি সুন্দর করে তোমাকে তুলে দেখাছো। দেখো কি সুন্দর হয়েছে, তোমার গুড়টার রং ভালো হলে তোমার রেসিপির রংটা ভালো হবে। মই তোমাকে কয়েকদিন আগে গ্যারান্টি দিছো। আমি আরেকবার এই রেসিপি বানানো থুয়ে খাওয়ার জন্য, কিন্তু মুসল 2 দিনেতে শেষ করে ফেলেছি। এটা ভালো লাগলে লাইক করুন, কমেন্টস করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। মামামের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে পাশে থাকা বেল বাজিয়ে দিতে ভুলবেন না।